রিসেন্টলি ফেসবুকে ঢুকলে কিন্তু অনেক নিউজ দেখা যাচ্ছে যে জাপান ছেড়ে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা চলে যাচ্ছে। বিশেষ করে ব্ল্যাক পটেটো, জাপান বাংলাদেশ ব্লগ, তো তারপরে আরও আছে আপনার ইরফান নামে একটা ভাই আছে। তো অনেকে কিন্তু জাপান ছেড়ে চলে যাচ্ছে। তো এটা যাওয়ার মূল কারণ কি? তো এটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব যে আসলে লং টাইম জাপানে থাকা যায় কি যায় না, আর কি ধরনের সমস্যা বেশি ফেস করতে হয়। তো সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। তো আপনার বাংলাদেশ থেকে যত স্টুডেন্টরা আসে বেশিরভাগ, তো তাদের টার্গেট থাকে কিন্তু কাজ করার। জাপানে আসার পরে কাজের সাথে সাথে আপনার স্টাডি কন্টিনিউ করা মোটামুটি ভালোই কষ্ট হয়, আবার রান্না রয়েছে, তো সব মিলাই একটু মোটামুটি কষ্টই হয়। এইভাবে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করা লাগে 2 বছর। তো তারপরে আপনার সেনমন বা দাইগাকু বিশ্ববিদ্যালয়, সেনমন বলেন বা দাইগাকু বলেন, সেনমন হলো 2 বছর 3 বছর রয়েছে, আর দাইগাকু হলো 4 বছর 5 বছর এরকম। তো এভারেজে ধরলাম 6 বছর। তো এই 6 বছর কিন্তু মোটামুটি কষ্ট করা লাগে জাপানে, কাজ প্লাস পড়াশোনা, রান্না, খাওয়া দাওয়া, তো সব মিলাই মোটামুটি ভালোই কষ্ট হয়। তারপরে যদি আপনার ভিসা কাটে দেয়, আপনার ভিসার যদি নিশ্চয়তা না থাকে, তো তাইলে কিন্তু সেই দেশে আসলে থাকা সম্ভব হয় না। প্রত্যেকটা 1 বছর শেষ হবে, সাথে সাথে আপনার টেনশন হবে যে ভিসা পাবেন কি পাবেন না, এটা কিন্তু আপনার প্রতিনিয়ত মাথায় ঘুরবে। আপনারা কিন্তু জানেন যে জাপানে স্টুডেন্ট ভিসা আসার পরে 28 ঘন্টার বেশি জব করা যায় না, বা তো এই 28 ঘন্টা পার্ট টাইম জব করে কিন্তু আপনার টিউশন ফি চালানোটা একটু কষ্ট হয়ে যায়। আপনার নিজের খরচ আছে, বাসা ভাড়া আছে, টিউশন ফি আছে। 1 বছর পর পর কিন্তু আপনার টিউশন ফি দেওয়া লাগে। আপনি এই বছর টিউশন ফি দিলেন, আপনি এই বছর টিউশন ফি দেওয়ার পরে আপনার সামনের বছরের টিউশন ফি আবার কিন্তু এই রানিং বছরে আবার ম্যানেজ করা লাগে। তো মোটামুটি জাপানে কষ্ট হয়, এটা কেউ স্বীকার করুক আর না করুক, মোটামুটি কষ্ট হয়, এটা আমিও স্বীকার করি। এভাবে 6 থেকে 7 বছর পড়াশোনা করার পরে আপনি জবে ঢুকলেন বা জব পাইলেন, তো তারপরে আপনার ভিসা নিয়েও কিন্তু একটা টেনশন থাকে যে জাপানে যতদিন থাকবেন, তো আপনার ভিসা নিয়ে ততদিন টেনশন থাকবে যে পাবো কি পাবো না, এরকম একটা। আর বর্তমানে জাপানের সরকার কিন্তু আইনগুলা অনেক কড়া করছে, সাথে সাথে মানে কোনো ভুল হইলে কিন্তু তার ভিসা কাটে দিচ্ছে, এরকম একটা অবস্থা। আর আরেকটা জিনিস, আপনার বর্তমানে যে কন্টেন্ট ক্রিয়েটররা চলে যাচ্ছে, যে ব্ল্যাক পটেটো আর কি, তো জাপানে আপনি যখন আসবেন, তো আসার পরে মৃত্যু বলেও কিন্তু একটা কথা রয়েছে। তো জাপানে কিন্তু বিদেশিদের কবর দিতে দেয় না। বাংলাদেশের বা বিভিন্ন দেশের মুসলিমরা কবরের জন্য আবেদন করেছিল, বাট জাপানিজরা দেবে না। মানুষের মরার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো আপনি আমি সবাই কিন্তু যখন তখন মরতে পারি। আমার দেশে যে ফ্যামিলি আছে বা পরিবার আছে, আপনার যে পরিবার আছে, এই লাশগুলা নিয়ে যাইতে কিন্তু অনেক টাকা খরচ হবে। জাপানে আর কি থাকার মতো পরিবেশ থাকে না, আবার নামাজ কালাম করতে পারবেন না তেমন একটা। আপনার ক্লাস হবে, শুক্রবারেও ক্লাস হবে, শুক্রবারে আপনার 1টা পর্যন্ত ক্লাস হয়, আর যাদের বিকেলে ক্লাস হয় তাদের বিষয় আলাদা, তারা নামাজ পড়তে পারে। আর মানে বিশেষ করে জুম্মার কথা বললাম। আর আপনার দিনে যে 5 ওয়াক্ত নামাজ, এটা কিন্তু পড়ে ওঠা সম্ভব হয় না, কারণ আপনি জব করবেন কখন, ক্লাস করবেন কখন, খাওয়া দাওয়া করবেন কখন। তো সেই ক্ষেত্রে আর কি মুসলিম হিসেবে, মানে মুসলিম যারা আসবে জাপানে, তাদের জন্য কিন্তু মোটামুটি ভালোই কষ্ট হয়। আপনার রোজার মাসে রোজা রাখবেন, রোজা রাখার পরে কিন্তু আপনার জব করা লাগবে, ক্লাস করা লাগবে। সব শেষে একটাই কথা, যে আপনি যদি লং টাইমে জাপানে থাকার চেষ্টা করেন বা এরকম আগ্রহ নিয়ে আসেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা একটা ভুল সিদ্ধান্ত। কারণ জাপানের যে বর্তমান পরিস্থিতি, জাপান ছেড়ে যাওয়ার মূল কারণ আমার মনে হয় যে যেসব কন্টেন্ট ক্রিয়েটররা যাচ্ছে, বিশেষ করে মুসলিম হিসেবে নামাজ কালাম করতে পারে না, রোজা করতে পারে না, তারপরে আপনার জুম্মার নামাজগুলা পড়তে পারে না। আবার একটা সময় না একটা সময় মরণ তো সবার আছে, মরণের ভয় আছে। তো মরার পরে কি হবে, আপনার লাশের অবস্থা, জাপান থেকে পাঠাতে অনেক হ্যাসালের সৃষ্টি হয়। যদিও পাঠানো যাইতো না আগে, এখন যায় কি না জানি না, বাট অনেক হ্যাসালের সৃষ্টি হয়, অনেক সময় লাগে। মানে সব মিলাই মোটামুটি ভালোই ঝামেলা। অন্যান্য দেশের কথা জানি না, বাট জাপানের কথা এটা। বাংলাদেশের মানুষরা বিশেষ করে চিন্তা করে যে বাংলাদেশ থেকে যে কোনো একটা সুন্দর কান্ট্রিতে যাব, যার পরে কাজ করবো, রিল্যাক্সে কাজ করার পরে সে জায়গায় যদি সেটেল হওয়া যায় তাহলে সেটেল হবো। কিন্তু সেরকম একটা দেশ হওয়া লাগবে, আপনি যে সেটেল হবেন, আপনার মুসলিম হিসেবে আপনি কবরে যাইতে পারবেন, সেরকম একটা দেশও কিন্তু হওয়া লাগবে। তো জাপানে কিন্তু এটা হয় না। এই জন্যে মূলত আমার মনে হয় যে জাপান থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা চলে যাচ্ছে।